নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানীজ ওয়ার্ল্ড। আজকে আমি একটু অন্যরকম পোলাও রান্না করেছি। তো আপনারা তো চিকেন মতি পোলাও, পনির মতি পোলাও আর অনেক মতি পোলাও খেয়েছেন। তো আমি রান্না করেছি আজকে মোচার মতি পোলাও। মোচা এনেছিলাম, ওটা দিয়ে ঘন্ট রান্না করলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম। ভাবলাম এটা দিয়ে একটু মতি পোলাও রান্না করি, একটু অন্যরকম। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চলুন রেসিপিটা শুরু করি। বাজারে গিয়ে একটা ভালো মোচা পেয়েছিলাম বড়, তো সেটাই আমি কিনে নিয়ে এলাম মোচার ঘন্ট বানাবো বলে। তো প্রথমে এর ভেতর থেকে এই সমস্তগুলো বার করে নিয়ে ফুলগুলো এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো মোচার ভেতরে একটা ছোট্ট সরু পার্ট থাকে, এই যে এই পার্টটা ফেলে দিতে হয়। এইভাবে পরিষ্কার করে নেব সব। তো মোচার মতি বা বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো আলু সেদ্ধ, আর মোচা সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মোচা নিয়েছি, ছোট এক বাটি মোচা নিয়েছি। এবারে ধনেপাতা নিয়েছি কিছুটা, 5-6টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। এবার এগুলোকে ভালো করে কুচিয়ে কেটে নেব। তো প্রথমে ধনেপাতাটা কুচিয়ে কেটে নিলাম। এই বড়াগুলো কিন্তু এমনি শুধু শুধুও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তো মোচার তো সব ঘন্ট, চপ এগুলো সব হয়, তো ভাবলাম এরকম একটুখানি পোলাও বানাই। তো ওই জন্য মোচা সেদ্ধ করে আমি একটু অল্প করে সরিয়ে রেখেছিলাম। তো এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতাগুলো সমস্ত ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, কাঁচা লঙ্কা ছোট করে কেটেছি, ধনেপাতা, পেঁয়াজ। এবার এগুলো সব একটা বাটির মধ্যে নিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ, খুব বারিক করে কাটা হয়েছে পেঁয়াজগুলো, একদম ছোট ছোট করে। তারপরে লঙ্কাগুলো দিয়ে দিলাম আর ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার সেদ্ধ আলুটা দিয়ে দেব। আলুটা কুড়িয়েও দিতে পারেন, আমি এটাখানে ভেঙে দিয়েছি যেহেতু এটা মাখবো। এবার তারপরে মোচাগুলো দিয়ে দেব, যে মোচাটা সেদ্ধ করে আমি নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এটা মোচাটুকু কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এবার দিয়ে দেব হলুদ, তারপর দেব নুন, এবারে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তারপর দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। এবার সমস্ত দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু একটু জল দিইনি, এটাই ভালো করে মেখে নিতে হবে। এবার এরকম করে এর থেকে ছোট ছোট গোল গোল বড়ার মতো ভেজে নিতে হবে। এবারে এই মাখা থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এর থেকেও ছোট করা যায়, মানে একদম ছোট ছোট করে গড়ে নিতে হবে। এই যে এরকম গোল গোল করে আমি গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। এবার বলগুলো ভালো করে ভেজে তুলে নেব। তো বল ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এতে সাদা তেল দিয়ে দেব। এই তেলটা শুধু আমি ভাজার জন্য ইউজ করব। তো কড়াই গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দেব।
তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি বড়াগুলো ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। এই বড়াগুলো না এমনিই খেতে ভালো লাগছিল, চায়ের সাথে এই রকম ভেজে নিলে বড়ার আকারে কিন্তু খুব ভালো হয়, স্ন্যাক্স টাইপের। আপনারা ওটাও ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট করলে একটু ভালো লাগে। এবার এগুলো আমি একটু তুলে, যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বড়াটা ভাজা হয়ে গেছে, এবার এক একটা করে তুলে নেব। এই যে বড়াগুলো ভেজে এভাবে তুলে ভেজে নিয়েছি। এবারে পোলাওটা বানাবো। কড়াইতে এবার ঘিটা দিয়ে দেবো। তিন চামচ ঘি দিয়েছি। এইবারে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এবারে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। চালটা আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। চালটা এবার ভালো করে ভেজে নেব। এবারে নুন আর চিনিটা দিয়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দেবো। চালটা ভাজা হয়ে গেছে, এবারে আমি জলটা দিয়ে দেবো। আমি এই 1 কাপ চাল নিয়েছি, তো এখন এর 2 কাপ জল দিয়ে দেবো। এবার এটাকে একটু ঢেকে দেবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। এবার এটাকে ঢেকে আঁচটা সিমে দেব। এবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবারে একটু উঠিয়ে দেখবো চালটা সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সেদ্ধ হবে। এই অবস্থায় এই যে বড়াগুলো ভেজে ঢেকে আর একটু সময় হতে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এবার আমি এটাকে খুলে দিয়েছি। দেখুন
আমার মতি পোলাও রেডি হয়ে গেছে। মোচার মতি পোলাও রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। বাহ, ভালো হয়েছে মোচার মতির পোলাও। গুড গুড, ভেরি গুড, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি।